আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রাখি, আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমি কোথায় এসে গেছি তোমরা দেখতেই পাচ্ছ, গঙ্গার ঘাটে। এখানে এখন আরতি শুরু হবে, তোমাদেরকে আমি পুরো দেখাবো। তোমরা যে যেখানেই থাকো না কেন তোমরা দেখতে পারবে আমার চ্যানেলের মাধ্যমে। আর তোমরা যদি চাও তোমরা বাবুঘাটে আসতে পারো। আমি এখন আছি বাবুঘাটে। তো দেখো একটু পরে এখানে আরতি শুরু হবে, তোমাদেরকে আমি পুরো লাইভ দেখাবো। তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই হলো আমাদের গঙ্গা নদী, আর এই হলো গঙ্গা, সেই পবিত্র জল, যে পবিত্র জল ছাড়া আমাদের কোনো পুজোই সম্পূর্ণ হয় না। অর্থাৎ বাঙালিদের প্রধান পুজো করতে গেলে গঙ্গা জল ছাড়া পুজোই সম্পূর্ণ হয় না। তো এই হচ্ছে আমাদের গঙ্গার নদী। লঞ্চে করেও দেখতে পারেন এই আরতি। এমভি চিত্ররেখা লঞ্চে চড়ে গঙ্গা আরতি দর্শন করতে পারেন। এটি পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের উদ্যোগে চালু করা হয়েছে। এর জনপ্রতি টিকিট মূল্য মাত্র 100 টাকা। আপনারা অনলাইনেও কাটতে পারেন, আবার ওখানে গিয়েও টিকিট কাটতে পারেন। প্রতিদিন সন্ধ্যাবেলায় 6:30 আর শীতকালে 5:30 শুরু হয় এই আরতি। যারা হাওড়া থেকে আসবেন তারা লঞ্চে করে এই বাবুঘাটে চলে আসতে পারেন। তো দেখো আমরা এখন এসেছি, আমার মেয়ে, বড় মেয়ে রাই এসেছে, রিমি এসেছে, আর সাথে এসেছে বাবা। তো আমরা এখানে এসেছি। দেখো পিছন সাইডের ভিউটা এত সুন্দর, কি সুন্দর সব বোটগুলো দাঁড়িয়ে আছে। আর রাই কিছু বলবি? এখানে এসে খুবই ভালো লাগছে। এখন সন্ধ্যা আরতি দেখবো। তো বেনারসে কবে যাবো তার কোনো ঠিক ঠিকানা নেই, তো এখন দেখা যাক। বেনারসে যে আরতি হয় সন্ধ্যাবেলার টাইমে, সেই আরতি আমাদের কলকাতাতেও হচ্ছে। তো বেনারসে কবে যাব তা ঠিক নেই, আদৌ যাওয়া হবে কিনা সেটাও বলতে পারছি না। তবে এখানে দেখে বেনারসে যে আরতি সেটা কিছুটা তো উপলব্ধি করতে পারবো। আর আমার সাথে সাথে তোমরা যারা দূরে আছো তোমরাও ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আর যারা মানে কাছে আছে তারা তো আসতেই পারো, ঘুরে যেতেই পারো। বাবুঘাটে যাওয়ার জন্য আমরা ইডেন গার্ডেন স্টেশনে নামব। স্টেশন থেকে নেমে ডান দিকেই বাবুঘাট। প্রতিদিন সন্ধ্যাবেলায় এখানে গঙ্গা আরতি হয়। বনগাঁ থেকে মাঝেরহাট লোকালে ট্রেনে করে যেতে পারেন এবং ইডেন গার্ডেন স্টেশনে নামবেন। এছাড়া হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে বাবুঘাটগামী বাসে বা জলপথে রামকৃষ্ণপুর ফেরিঘাট থেকেও এখানে আসা যায়। এখানে আসার সময় গঙ্গার ওপর দিয়ে আসছিলাম, তাই এত সুন্দর লাগছিল যে সেই কিছু মুহূর্তটা ছবি আমি ক্যামেরা বন্দি করলাম। চলে আসলাম ইডেন গার্ডেনে। আর এখানে হচ্ছে আরতি বন্দনা, এটার নাম রাখা হয়েছে। আর এটা হলো বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনারা বাস ধরতে পারবেন। এখানে চেয়ারে বসে আরতি দর্শন করতে পারেন। তবে যদি আপনারা 4টে বা 4:30 দিকে চলে আসতে পারেন তাহলে খুব ভালো হয়। আগে আগে আসলে আপনারা এই চেয়ারগুলো ফাঁকা পাবেন, না হলে পরে চেয়ারগুলো পুরো ভরে যায়। আর এই আরতি দর্শন করার জন্য টিকিট কোনো কিছুই লাগে না। এখানে আপনারা এসে ফ্রিতেই আপনারা এখানে বসতে পারেন এবং সম্পূর্ণ বিনামূল্যেই আপনারা আরতি দর্শন করতে পারেন। কলকাতা কর্পোরেশন ও কলকাতা পুলিশের সহায়তায় এই গঙ্গা আরতি সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়ে থাকে। গঙ্গা আরতি করার জন্য এখানে 11টা স্ট্যান্ড রাখা রয়েছে। অর্থাৎ এই 11টা স্ট্যান্ডের মধ্যে 11 জন পুরোহিত এখানে দাঁড়িয়ে আরতি করবেন। ছুটির দিনগুলোতে এখানে প্রচুর ভিড় হয়। আর এছাড়া ছুটির দিনগুলো ছাড়া আপনারা আসলে একটু ভিড় কম পাবেন। আর এখানে শনিবার যদি আপনারা আসেন তাহলে আরতি শেষে আপনারা এখানে ভোগ বিতরণ হয়, সে ভোগের প্রসাদ আপনারা এত সুন্দর হয়ে উঠছে যে মনে হচ্ছে আমি কলকাতা নয়, মনে হয় অন্য কোথাও চলে এসেছি। ধুনুচিগুলোতে ঘুঁটে রাখা রয়েছে
এখানে 11টা ধনুচি আছে আর এর মধ্যে ঘুঁটে দিয়েছে, এরপরে এর মধ্যে কর্পূর দিয়ে এটা রাখা হবে। এখানে আরতির থালাগুলো সাজানো হয়েছে। আরতির থালার মধ্যে রয়েছে শঙ্খ, জলশঙ্খ, ঘণ্টা, ঘটি, গঙ্গা জল, এছাড়া ফুল, চামর এবং ময়ূর পাখা এগুলো আছে। এই 11টা আরতি স্ট্যান্ডের মধ্যেই লকার রাখা রয়েছে। পুরোহিতদের নিজস্ব জিনিস এই লকারগুলোতে তারা রাখেন এবং তারপরে আরতি শুরু করেন। আর এখানে প্রত্যেকটা যে লাল রঙের আসন পাতা রয়েছে প্রত্যেকটা স্ট্যান্ডে। এই আসনের ওপরেই এই পুরোহিত সামনে যে সিটগুলো রয়েছে এখানে সবাই বসার জায়গা করে দিয়েছে, তোমরা চাইলে এখানে এসে বসতেও পারো। আর এখানে আরতি একটু পরে শুরু হবে, একটু সন্ধ্যের দিকে তখন আরতি শুরু হবে, তোমরা সেটা দেখতেও পারো। প্রত্যেকটা স্ট্যান্ডের পাশে প্রদীপ আর ধনুচি রাখা হয়েছে। সম্পূর্ণ প্রস্তুতি হয়ে গেছে আরতি হওয়ার জন্য। এরপর পুরোহিতদের আসার অপেক্ষা। সব কিছু সাজানো হয়ে গেছে এখানে, আর এখনই আরতিটা শুরু হবে। আর সব মানুষের ভিড় দেখো, চারিপাশে কত মানুষ দাঁড়িয়ে আছে। এখন বাজে বিকেল 5:46। তো একটু পরেই সন্ধ্যা আরতি এখানে শুরু হবে, যেটা আমরা বেনারসে দেখে থাকি। সেই বেনারসের সন্ধ্যা আরতি আমাদের কলকাতাতে হবে। তো আজকে সকাল থেকেই ভেবেছিলাম হয়তো আসা হবে না, কারণ যেভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম আসা হবে না, কিন্তু না, বিকেলের দিকে দেখলাম বৃষ্টি আর হচ্ছে না, আর ওয়েদারটা ভালোই আছে। তোমরা দেখো ওয়েদারটা আজকে কত সুন্দর, যে কারণে আজকে আসা হলো আর আরতি দেখার সৌভাগ্যও আজকে হলো। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি তোমরা নতুন কোনো সাবস্ক্রাইবার এখন এসে থেকো তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু কমেন্টও করে দিও। চলো দেখতে থাকো। আজকে আকাশের রং বিভিন্ন সময় বিভিন্ন রকমের হচ্ছে, কখনো কালো ঘন মেঘে ঢেকে যাচ্ছে, কখনো আলোর লাল ছটায় ভরে যাচ্ছে, কখনো হলুদ ছটায় ভরে যাচ্ছে। দেখো এখন আকাশের স্নিগ্ধ আলোকে সূর্য ডুবে গেছে, সুন্দর আলোর প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়েছে। গঙ্গায় জোয়ার এসে গেছে, দেখো চেয়ারগুলো দূরে, চেয়ারগুলো সব ভেসে যাচ্ছে। এই দেখো এক্ষুনি জোয়ার আসলো, এই যে, আর জোয়ারের জলে চেয়ারগুলো সব ভেসে গেছে। ওখানে অনেক মানুষ বসেছিল, সেই মানুষগুলো সবই উঠে গেছে। জলের ঢেউ কত আসছে। সেদিন এক অভূতপূর্ব দৃশ্য চোখে পড়েছিল। প্রকৃতির কি অপরূপ কারুকার্য, যা চোখে না দেখলে বিশ্বাস করাই যায় না। সন্ধে নামার সাথে সাথে আকাশের রং পাল্টাচ্ছিল। মনে হচ্ছিল কোনো এক শিল্পী যেন তার তুলির ছোঁয়ায় আকাশের রং এঁকে দিয়ে গেছে। মনোমুগ্ধকর এক অপরূপ দৃশ্য, যা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক আর কমেন্ট করে জানিও।
आय समरे पुंडरीकाक्ष शवायाभ्यन्तराक्षि पुंडरीकाक्षा पुनः तो पुंडरीकाक्षा पुनः तो पुंडरीकाक्षां विनायकं केशवाय नमः ओम माधवाय नमः ओम नारायणाय नमः स्तुच्छारविष्णुदेशाय नमः तस्मिन् विधाय ओम सुचक्षा अहमक्षेभ्यां भूयाय शब्दोषु वर्षामुखे आशुषुकरणाभ्यां भूय शम्मा श्रीश्चते लक्ष्मीश्वरज्ञाव तात्रे तारके नमः ओम बालनीर्भाभ्यां नमः ओम त्रिपुरंगलाभ्यां नमः ओम मातापितृकमलेभ्यो नमः ओम इष्टदेवताभ्यो नमः ओम कुलदेवताभ्यो नमः ओम ग्रामदेवताभ्यो नमः ओम स्थानदेवताभ्यो नमः ओम श्री ब्राह्मणो हिने द्वितीय प्रागेश शीतवाराः कल्पे वैवस्वतमन्त्रे अष्टादशतमेगे कलियुगे कलिपदं चरणे भूलोके भारतखण्डे भारतवर्षे घाट नामक स्थाने ভিডিওটা এখানেই শেষ করলাম। গঙ্গা আরতির পুরো ব্লগটা দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করুন। নেক্সট ব্লগ নিয়ে আসছি পরের ভিডিওতে। ততদিন আপনারা বা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি।